আত্মবিশ্বাস এটা খুবই একটা পাওয়ারফুল জিনিস, কল্পনা করা যায় না। আপনি যদি আত্মবিশ্বাস থাকে, আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, তাহলে আল্লাহ আপনাকে দিবে। যদি আত্মবিশ্বাস না থাকে, সো আপনি পাবেন না। সো এরকম যেমন বর্তমানে এই যে ২৪ ঘন্টায় ৪০০ লোক নিহত করলো ইসরায়েলি আগ্রাসন, এই ধ্বংসযজ্ঞ চালিয়ে। কেন বললাম দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছে অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে, বিশাল বড় বড় বাহিনীকে হটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার অবশ্যই সাহায্য ছিল, কিন্তু তারপরেও ডিপেন্ড কিন্তু পুরোটাই আল্লাহর উপর ছেড়ে দেয় নাই। প্রচেষ্টা তো নিজের করতে হবে, একটা তো মাধ্যম তো অবশ্যই ছিল। সো নিজের এই যে প্রচেষ্টায় আত্মবিশ্বাসে কিন্তু বিজয় অর্জন করে ফেলেছে। সো বর্তমানে ৮০ লক্ষ এই ইহুদিদের থেকে বাঁচার জন্য আমরা ১৫০ কোটি মানুষের আত্মবিশ্বাসটা নেই। সো আত্মবিশ্বাস থাকলে তার ফাঁকা বলি ছাড়তো না, এই আন্দোলন করতো না, ছোট ছোট আন্দোলন করে, মিছিল করে, এতটুকুই। বাট কোনো কিছুতেই কোনো রাষ্ট্রেরই এই আত্মবিশ্বাস নেই, ক্ষমতাও নেই। কুসকাঞ্চন স্যারের একটা বই পড়েছিলাম যে একটা ছোট্ট একটা সৈন্য দল সেনাপতি দেখলো যে এই বড় দ্বিগুণ বাহিনীর সাথে পারাটা, বিজয় অর্জন করাটা খুবই সম্ভাবনাময়, খুবই কম। সো তার ভিতরে কিন্তু অনেক আত্মবিশ্বাস ছিল সেনাপতির, কিন্তু সকল যে সৈন্য আছে, কিন্তু বাকি যে সৈন্য আছে তাদেরকে তো আত্মবিশ্বাসটা এনে দিতে হবে। সো তাদের যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে এই দ্বিগুণ বাহিনীর সাথে বিজয় অর্জন করাটা ইম্পসিবল, অনেকটাই হয়ে যাবে। সো সে একটা মুদ্রা কয়েন নিল, মুদ্রা কয়েন নিয়ে বলল, আচ্ছা তার বাহিনীকে বলল যে এইটার মুদ্রার যদি আমি এটা কয়েনটা ছাড়বো, যদি হেড ওঠে তাহলে আমরা বিজয় অর্জন করব, আর যদি টেল ওঠে তাহলে আমরা হেরে যাব। সো মুদ্রাটা নিক্ষেপ করলো, হেড উঠলো। সবাই মানে আনন্দে আত্মহারা এবং খুবই আত্মবিশ্বাস বেড়ে গেল যে হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই বিজয় অর্জন করতে পারবো। তার এই বিশ্বাসটা তাদের মধ্যে ঢুকে গেল, এবং কি বিজয় অর্জন করলো, তারা দ্বিগুণ বাহিনীর সাথে বিজয় অর্জন করলো। আফটার দ্যাট সেনাপতিকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কিভাবে বুঝলেন যে আমরা বিজয় অর্জন করতে পারবো? এটা কিভাবে আপনার ভিতরে আত্মবিশ্বাস আসলো এবং আমাদের আত্মবিশ্বাস হয়ে গেল? সে বলল, অ্যাকচুয়ালি মুদ্রার 2টা পেটি হেড ছিল। সো আমি যেভাবেই নিক্ষেপ করি না কেন, হেডই আসতো। বাট এটা কেন করেছিল? সকল সৈন্যের মাঝে যেন আত্মবিশ্বাসটা আসে, এটাই। সো এই যে বিজয় অর্জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের আত্মবিশ্বাস, তাদের সাহাবীদেরকে নিয়ে আত্মবিশ্বাসের কারণে হয়েছিল। বর্তমানে এই সংখ্যালঘু ৮০ লক্ষ ইহুদিদের সাথে মোকাবেলা করার জন্য সারা বিশ্বে ১৫০ কোটি মানুষের আত্মবিশ্বাস নেই।